হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপিটি। কোনো প্রকার বাটার ছাড়া, শুধুমাত্র তেল দিয়ে আর ওভেন ছাড়া শুধুমাত্র নর্মাল সিলভারের হাঁড়িতে তৈরি করে দেখাবো আজকের পাউন্ড কেকটি। কেকের শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার। মেজারমেন্ট কাপের 1/3 কাপ যে কাপটা আছে সেই কাপ দিয়ে এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি। 1/3 কাপ কাপটা দিয়ে 3 কাপের মতো ময়দা নিলেই কিন্তু হয়ে যাবে। আর গ্রামের হিসাব করলে এখানে 150 গ্রামের মতো ময়দা আছে। এবার এতে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। কেকটাকে সফট রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ সমান এখানে 20 গ্রামের মতো কর্নফ্লাওয়ার আছে। সাথে আরও অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো বেকিং পাউডার। একটু ভালো মানের বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা কিন্তু পারফেক্ট হবে। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার একটা হুইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট কেক তৈরি করতে চাইলে এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, কিংবা কয়েকবারও চেলে নিতে পারেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এবার একটা শুকনা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের 3টি ডিম। ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক তৈরি করা যাবে না, মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিতে হবে কেক তৈরির জন্য। এবার একটা হুইক্সের সাহায্যে আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ আর 1/4 কাপ। মেজারমেন্ট কাপের 1/2 কাপ আর 1/4 কাপ এখানে আসে সমান 150 গ্রামের মতো। সম্পূর্ণ চিনিটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে 2 থেকে 3 বারেও আপনারা চিনিটা মিশিয়ে নিতে পারেন। আর এই চিনিটাকে সম্পূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা গলে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটার দিয়েও কাজটা করে নিতে পারেন। হুইক্স দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে, তারপরও সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না, সেই জন্য আমি হুইক্স দিয়ে করে দেখিয়েছি আপনাদেরকে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এই ডিম আর চিনির মিশ্রণটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা যদি ভালোভাবে না গলে যায় তাহলে কিন্তু কেকটা বেক করার পর ওপর থেকে একটা ভেজা ভেজা ভাব থাকে, আর কোনো কিছুর উপরে রাখলেও কেকের অংশটা ওইখানে লেগে যায়। সেই জন্য চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবং পরিমাণ মতো লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা কিন্তু ভালো আসে। পাউন্ড কেকের ক্ষেত্রে তেলের পরিমাপটা হচ্ছে যে পরিমাণে আমরা চিনি ইউজ করব সেই পরিমাণেই তেল দিতে হবে। তার মানে এখানে আমি 1/2 কাপ আর 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ আর 1/4 কাপ এখানে 150 গ্রামের মতো তেল ইউজ করেছি। এবার তেলটাকেও প্রায় 30 সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিয়েছি সেই আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমরা সাধারণত স্পঞ্জ কেকের ক্ষেত্রে দেখি যে ডিমের ফোমের সাথে ময়দাটাকে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হয়, কোনো কারণেই যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে এরকম কোনো বিধি নিষেধ নেই, নর্মালি মিলিয়ে নিলেই হয়ে যাবে। পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ডিমটাকে অতটা ফোমিও করতে হয় না, যেটা স্পঞ্জ কেকে করতে হয়। কথায় কথা কেকের এই ব্যাটারটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে কেকের মিশ্রণটা একটু ঘন আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ, আর দুধটা আমি সম্পূর্ণ দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন। দুধটা কিন্তু আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারে ছিল। এবার বাকি অর্ধেক দুধটাও আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে বেক করার পালা। আর সেজন্য একটা কেক মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু উপর থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, এতে করে যদি কোনো ধরনের এয়ার বাবলস থাকে সেটা ফেটে যাবে। এবার এই কেক মোল্ডটাকে ধরে একটু ট্যাপ করে নেব, এতে করে আর কেকের ভেতরে বড় বড় গর্ত সৃষ্টি হবে না। প্রায় 10 মিনিট আগে থেকেই আমি চুলায় একটা হাঁড়ি চড়িয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি কয়েকটা কাগজ দিয়ে দিয়েছি। এবার আমি কাগজের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর চুলার তাপের কারণে কাগজেও কিন্তু একটা তাপ সৃষ্টি হবে, এতে করে কেকের মধ্যে একটা সুন্দর কালার আসবে। এবার আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর উপর থেকেও একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনা যেন কোনো ধরনের ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ফাঁকা থাকে তাহলে উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে। আর এটা অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে চুলার তাপের কারণে ঢাকনাও একটা তাপ সৃষ্টি হবে, যার কারণে কেকের ওপরেও একটা কালার সৃষ্টি হবে।
আপনারা চাইলে ফ্রাই প্যানে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, এতে করে কেক তৈরি হয়ে যাবে কিন্তু ওপর থেকে ওই রকম কালারটা আসবে না। চুলার হিটটাকে একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে এটাকে আমি বেক করে নেব 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টায় চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না, ঢাকনাটাও কিন্তু একবারের জন্য খোলা যাবে না। যেহেতু এটা 7 ইঞ্চি মোল্ডের 2 পাউন্ডের কেক, এতে করে সময়টা একটু বেশিই লাগছে। আপনাদের একটু কম বেশি সময় লাগতেই পারে। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, উপর থেকে একটা দারুণ কালার এসেছে। এবার একটা শাসলিক কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর কাঠিটা যদি ক্লিন না আসতো তাহলে আরও 10 মিনিটের মতো বেক করে নিতাম। চুলাটা বন্ধ করে দিয়ে কেকটাকে এইভাবে ঢেকে রেখে ঠান্ডা করে নেব, তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটার নাইফের সাহায্যে কেকটাকে চারোপাশ থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। চারো সাইড থেকে ছাড়িয়ে নেওয়ার পর এবার একটু উল্টো করে ধরলে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। এবার উপর থেকে সেই বেকিং পেপারটা আমি তুলে ফেলে দিচ্ছি। এটা প্রায় 2 পাউন্ড ওজনের একটা কেক তৈরি হয়েছে। এবার একটা টিপস শেয়ার করছি। কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন 2 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে ওই চিনির পানিটা একটা ব্রাশের সাহায্যে কেকের ওপরে ব্রাশ করে দিতে হবে। তাহলে কেকটা একদম বেকারির মতো সফট থাকবে। আর এই কেকের ওপর নিচ সাইড থেকে কিন্তু একই কালার এসেছে। আপনাদের সুবিধার জন্য কেকটাকে আমি কেটেও শেয়ার করছি। সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় যদি এত সুন্দর একটা পাউন্ড কেক তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কেক কিনে খাওয়ার প্রয়োজন মনে হয় না। কেকের ভেতরটাও কিন্তু চমৎকার হয়েছে। আর এই কেকটা যে ওভেন ছাড়া শুধুমাত্র সিলভারের হাঁড়ি দিয়ে বাসায় তৈরি করা, সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই। রেসিপিটি হুবহু ফলো করে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করে কেকটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।